আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে হচ্ছে ঈদের পরের দিন, তাই আমরা অনেকগুলো মাংস পাইছিলাম। তাই কালকে আমি 2 কেজির মতন রান্না করে খাইছি আমরা। তা বাদ বাকি দেখো 2 ডিশ আমি রাইখে দিছিলাম, ময় মশলা দিয়ে আমি কষাইয়া রাখছিলাম। আর আঙ্গবেতে ফিরিস নাই, আমরা হচ্ছে গরিব মানুষ, তাই আঙ্গ এনে প্রচুর পরিমাণ রোদ উঠছে। তো মাংসগুলো আমি কিভাবে তেল দিয়ে ভাইজা ভিজে 1 সপ্তাহ ধইরা খামু। তো আপনারা যদি 1 সপ্তাহ ধইরা যদি খাইতে চান, জাগবেতে ফিরিস নাই, তাহলে আমার ভিডিওটা দেখবেন। তা আপনারাও ভাইজা ভিজা মাংস থুইয়ে খাইবেন 1 সপ্তাহ। তো আপনারা সাথে থাকুন। এখন আমি চুলায় আগুন দিয়ে মাংসগুলো ভাইজা নেই। আমি আগুন ধরাইতেছি, আমার এনে হুলা নাই। তাই আমি ভুট্টার খড়ি যে আছে সেই ভুট্টার খড়ি দিয়ে আমি আগুন ধরাইতেছি। এই দেখো মাংসগুলো আমি কষাইয়া রাখছিলাম, চতুর্পাকে দেখো তেল আটকে আটকে রয়েছে। আর মাংসের কালার দেখো, তেলগুলো অনেক সুন্দর দেখান গেতেছে আমার কাছে। কালকে 2 কেজি মাংস রাঁধছিলাম, দেখাইতে খেতে এহিনটি রয়েছে। তো এহিনটি আমি গরম করে নিতেছি, আপনার ভাই বলে খাবো। আপনার বাইরে যে গরুর মাংস নিয়ে আইসাল, আগে মেলা খাইছি, কিন্তু কুরবানি ঈদের মাংস নাগলা কোনোবার আমার স্বাদ নাগে নাই। তা আল্লাহ কুরবানি ঈদের মাংস স্বাদ দিছে, তো খাইতেও ভালো লাগে। গরম করে দেই আপনার বাইরে খাই। আমি কড়াইটা দিলাম না, আবার মাংসই রান্না করুম, ওই জন্য কড়াইটা দিয়ে নিলাম না। তো এই যে তেল দিলাম, এখন মাংসগুলো ভাইজে ভাইজে রাইখে দিই। এবার যে ভাজা কাটাই নিছি। আর আপনারা কত মানুষ কয় ভাজা কাটাই, আর কত মানুষ কয় খুন্তি। তো খুন্তি দিয়ে আমি নাড়াচাড়া করুম, পেঁয়াজও দিব না। পেঁয়াজ দিলে ফস করে বই উঠবো, গন্ধটা যাতে না ওঠে, ওই হিসেবে আমি পেঁয়াজ দিলাম না। তেল আমার গরম হচ্ছে, এখন মাংস দিয়ে দেই। আমি এই মাংসের মধ্যে পানি দিব না, যে হিনটি আমার পানি আছে আর কি মাংস, এই যে 8টা ঝোল, ও হিনটি উড়াখানে আমি আজকে কম জাল দিতে দিতে মাংসের মধ্যে মাংস শুকাই আসলাম। কাইসা দিয়ে দিই। কালকে আমি ময় মশলা দিয়ে আমি কষাইয়া রাখছিলাম, আজকে আমি খালি খালি সর্ষের তেল দিয়ে ভাইজা রেখে দেবো। তো এইখানে আমি এখন যদি বাজে মশলা যদি এখন ব্যবহার করি, তাহলে মাংসটা গন্ধ উঠবো। রেখে দিই। এই দেখো মাংস আমি জাল দিতেছি, ঝোল থাকবো 8টা। তো বাঁচতে বাঁচতে একেবারে কালো বানাবো, ডেলিকে বাঁধা নেবো। একদিনে তার পানিগুলো একেবারে শুকান যাব না, একটু একটু ভিজে রাখা নেব। তাহলে হে মাংসটা মেলা দিন ধরে খাওয়া হবে। আমি যদি একেবারে এই পানিগুলো শুকাই, তাহলে তো 1 সপ্তাহ তো নেন লাগবো। মাংস তাত শক্ত হবো, শক্ত ঠেলায় খান যাব না।
আর এইভাবে একটুকে পানির এই যে থাকবো আটটা ঝোল থাকবো, তাহলে মাংসটা নরম থাকবো, সফট থাকবো, খাইতেও ভালো লাগবো। এই কোরবানির মাংসটা যত আমি জাল দিয়ে রাইকে খাহারি অত মাংসটা স্বাদ, আর অনেক স্বাদ নাকবো মানে অনেক। এই দেখো মাংস আমার একটু একটু আটটা ঝোল আছে, এখানে আমার গরম করা হয়ে গেছে। আমি একেবারে মাংসগুনা ভাজুন না, এইভাবে জাল দিতে দিতে মাংসগুনা কালো বানাবো, পরে 2-3 দিন রাখার পরে হবো। তো আমি একেবারে যদি এই পানিগুনা যদি আমি মাংসের মধ্যে শুকাই জাল দিয়ে, তাহলে আমার মাংসটা শক্ত হবো, খাম যাব না। তার জন্য আমার হয়ে গেছে, নামে নেই। এই মাংসগুনা এখন আমি হাতামু না, এইভাবে এখন ফ্যানের তলে দিয়ে আর কি ঠান্ডা করুন, ঠান্ডা করে রেখে দেবো রেখে। এক ডিশ করা হইলো গরম, আর এক ডিশ করুন। তেল আমি বেশি দিম না, একটু একটু দিতেছি। এখন আমি এডি দিয়ে দিলাম। দুই ডিশ মাংস চাল আমার জল দেওয়া হয়ে গেছে গা, এখন আমি নামিয়ে নেবো। আর এন থেকে আমি কত হান্টি রাইখা দিই রানবার নিগে। ডিশটা ভালো করে ধুয়ে। তো প্রিয় বন্ধুরা, রান্না বান্না হয়ে গেছে, তখন খাই। এই যে আমার জামাই আছে, জামাইয়ের সাথে না বললাম, বিসমিল্লাহ, খাও। তো এই যে মাংস, আপনার কুরবানির মাংস দিয়ে আমি ভাত খাই, জামাই বলে ভাত খাইবো না, মুড়িটা বলে খাইবো, ওই জন্যে খাই যে আর কি। বিসমিল্লাহ। আদা কি না হো বহু সাইডে জামাই জল দি, জল দে মাইনা মুড়ি দেখালে জল না মেলা। হ্যাঁ জামাই, শ্বশুর বেড়া করলে ঝোল নাই, জল না হো। আমি আবার মুড়িটা আমার কাছে ভালো লাগে, কিন্তু আমি কম খাই। হ্যাঁ, কাঁড়াল একটা পড়ছাল পড়ে গেছে। জল দাও জামাই, মুড়ি নেবে? আরে মুড়ি আনো, মুড়ি আছে তাই বলে। আজকে জামাইরা মুড়ি খেলাম, মারি আলাম, ওই যে 1 টিন মুড়ি দিলাম, খাই।
কোরবানির মাংস দিয়ে মুড়ি দেন কিন্তু ভালোই নাকি এনে আছে শরবত লেবু গরম এইরকম গরম গরমে আপনি একবারে মুড়ি ঢাইলে দেন না গো না আপনার ভাই আবার মুড়ি খানা মুড়ি খেলে আমার পেট নষ্ট হয় না খাই আর না আমি তো মানে আমার কাছে একটা ভালো না না এমনি খাই কম কম করে গরুর মাংস যত মানে বাসি হবো জমে গেলে না একদমই হয়ে জায়গা হুম? তোমার জমে গেলে তার মানে বাসি হলে তোমার তেল মেলা করি হয়ে জায়গা জমে জায়গা আর গরম গরম খাওয়া না হলে আমার তেল কিরম হচ্ছে তেল বেশি নাই তেল হয়নি মোটামুটি চলে আর কি আর বেশি তেল চলে বেশি তেলও না বেশি ইও না তেল তো কোনো হলে কিছু করে না বেশি তেল খাই ভালো লাগে কি না রাতে রাতে মোটে লাগে মিডিয়ামত থাকে এম থাকে হুম তোমার কি দিন বাতানো না তো করি আমি কিছু জানো না হাড্ডি না খেলে বাড়িতে তুলে খাও আলু খুন্দা আরতে দিলাম ছাগল এখন 20টার নাম জবা করছি নি আজকে কতদিন ছাগল পায় নাই আজ যে কালে জবা করি থাকবো এই 3 দিন 3 দিন চলে সৌদি আরবে তো 3 দিনে যাব করে আর অল্প ঝোল আনো মাংস আনি মাংস নিয়ে হো না খালি জোর বাড়ি দাদা তো শেষ করে দিবেন আবু শেষ হতে থাক কুরবানির মাংস তো দাঁড়াও মুড়ি দিয়ে মাংস খাইলে জল না খাই জল ছাড়া খান না মাংস ঠিক মতো খান লেবু খাওয়া লাগবো লেবু খাইলে কি হবো গ্যাস হবে ও কাটি দিবে গ্যাস খাইলে দেবো না গ্যাস